ভিকটিমের পরিবার আতঙ্কিত হয়ে ভিকটিমের জীবন রক্ষার্থে পুলিশকে অবহিত করা ছাড়াই শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে। 25 তারিখ যায় না আবার আইন হয়তো তোমার ঘরে হদিন দূরে থেকে আইন আমার 10,000 টাকা দিবে ইয়ার পরে দিতে না আগে আনি এখন সাইডে আবার পরে যায় রে কত কত 6,00,000 3,20,000 টাকা দিলে তোমার পাবে না। 11 এলাকার 5 বছর বয়সী একটি শিশু রহমত আলী নামে পিতা জুনায়েদ, সে আমাদের এই যে বালুখালী উখিয়া থানাধীন ক্যাম্পটা 22/7 তারিখে অপহরণকারী চক্র সম্ভবত অপহরণকারী চক্র কর্তৃক অপহৃত হয়। তার অপহরণের পর শিশুটি জিম্মি করে হত্যার ভয় ভীতি প্রদর্শন করে একটি ভিডিও ধারণ করে তারা তার হাত বাজে এটা প্রদর্শন করে ভিডিও ধারণ করে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা হয় এবং ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের নিকট 6 লক্ষ টাকা দাবি করা হয়। ভিকটিমের পরিবার আতঙ্কিত হয়ে ভিকটিমের জীবন রক্ষার্থে পুলিশকে অবহিত করা ছাড়াই শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে। ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি কক্সবাজার জেলা পুলিশের নজরে আসে। পরবর্তীতে একটি গোয়েন্দা সংস্থা হতে প্রাপ্ত তথ্যের সূত্রের সাহায্যে জেলা পুলিশের একাধিক চৌকস আভিযানিক টিম অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে পুলিশ অপহরণকারীদের কাছাকাছি পৌঁছে গেলে অপহরণকারীরা বিষয়টি টের পেয়ে পালিয়ে যায়। বিভিন্ন সম্ভাব্যতা বিবেচনা নিয়ে আজকে 29/7 2:30 অপহরণকারী চক্রের মূল হোতা মোহাম্মদ জাকারিয়া প্রকাশ জকরিয়াকে পিতা সাইফুল ইসলাম, মাতা হামিদা বেগম, সিএন নম্বর এত ব্লক এত ক্যাম্প 18 মানে ক্যাম্প 11 থেকে হচ্ছে ক্যাম্প 18 থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি শিশু রহমত আলীকে অপহরণের বিষয়টি স্বীকার করে। আসামির দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃত আসামি ও তার চক্রের অন্যান্য ব্যক্তি যারা অপহরণপূর্বক জিম্মি করে রেখেছে মুক্তিপণ আদায়ের জন্য বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে, তাদের এই সংঘবদ্ধ অপরাধী চক্রের অপরাধ চক্রের সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত আছে। মূল একজন আসামি ধরা হয়েছে, তার থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত আছে এবং এই আসামি এবং অপহৃত মূল আসামি এবং যে উদ্ধারকৃত ভিকটিমকে ইতিমধ্যে কোর্টে প্রেরণ করা হয়েছে আইনগত প্রক্রিয়া সম্পাদনের জন্য।